আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি দেখাবো ভাপা পিঠার রেসিপি। তো শীতের সময় ভাপা পিঠা খেতে তো সবাইকে খুব ভালোই লাগে। তো চলুন আজ আমরা দেখাবো ভাপা পিঠা। তো খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। ভিডিওটা কাটবেন না, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন। আমি আজকে ভাপা পিঠা দেখাবো, একদম নরম তুলতুলে, খেতেও খুব সুন্দর। এখানে শুধু ভাপা পিঠা শুধু হবে না, এর মধ্যে নারকেল ও খেজুরের গুড় দিয়েই বানাবো। তো চলুন আজ আমি দেখাচ্ছি। তো এখানে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। এবার জলের মধ্যে 2 চা চামচ লবণ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইরকমভাবে একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কুসুম গরম জল, বেশি গরম নয়। তো এইরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়েই এটাকে মাখিয়ে নিতে হবে। খুব বেশি গরম জল দিলে হবে না। এইরকমভাবে হাতে দেখবেন যে কেমন ঠান্ডা লাগছে বেশি না গরম লাগছে খুব, তো আপনারা বুঝবেন, সেই রকম অনুযায়ী জলটা দিবেন অল্প অল্প করে। দিয়ে এরকমভাবে বুঝবেন কিভাবে যে আপনার মানে চালের গুঁড়োটা মাখা হয়েছে, যে দেখবেন এরকমভাবে হাত দিয়ে যে একটা ডালার মতো হচ্ছে, দিয়ে তারপরে এইরকমভাবেই হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে হ্যাঁ হয়ে গেছে। এবার আমি একটা ছাকনা নিয়েছি, তো এই ছাকনার সাহায্যে আমি ছেঁকে নেব এটাকে। চালের গুঁড়োকে অল্প অল্প দিয়ে ছেঁকে নেব, তাহলে ভাপা পিঠাটা খুব পারফেক্টলি ভালো হয়ে যাবে, খুব সুন্দর নরম নরম হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে করে নিয়েছি। যে তো চালানো হয়ে গেছে। এবার আমি খেজুর পাটালিটা ভেঙে দেব। এই যে খেজুর পাটালি, আপনারা খেজুরের ভেলি নিতে পারেন কিংবা আখের ভেলি নিতে পারেন, কিন্তু আমি এখানে খেজুরের পাটালি নিয়েছি যাতে ভালো লাগে, তার সঙ্গে নারকেলও থাকবে, সেই জন্য ভাপা পিঠাটা খেতেও খুব ভালো লাগবে। এই যে ভেঙে নিলাম। তো আপনাদের যতটুকু দরকার ততটুকুই নেবেন। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এই যে আমি নিয়ে নিচ্ছি, আমার যেমন প্রয়োজন আমি সেই রকমই নিয়েছি। এবার এখানে নারকেলটাও রেখে দিলাম। নারকেলটা আমি আগে থাকতেই কুচি করে নিয়েছি। এবার একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটুকু সামান্য আটা, মানে চালের আটা বুলিয়ে নেব, যাতে ভাপা পিঠাটা বানানোর জন্য মানে লেগে না যায়। তো চালের আটাটা দিলে পরে লাগবে না ভাপা পিঠাটা বানাবার সময়, সেই জন্য আগে দিতে হবে, দিয়ে একটুকু ঝেড়ে ফেলে দিতে হবে। এবার আমি চালের আটাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দিতে হবে, আটাটা ভালোভাবে যেন সেট হয়ে যায় বাটিটার মধ্যে। এই যে এবার আমি এর মধ্যে খেজুরের পাটালিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একই সঙ্গে নারকেল গুঁড়ো। তো এই যে এবার এর মধ্যে উপরে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এইরকমভাবে মিডিলে থাকবে খেজুরের পাটালি আর নারকেল, তার ওপরে থাকবে চালের গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরকমভাবে একটু চেপে চেপে দিয়ে সেট করে নেবেন। আমি এটাকে একটা মশারি, মানে ছোট একটা সুতির কাপড় দিয়ে আমি এটাকে তুলে নিয়ে বসিয়ে দেব। গ্যাসের উপরে আগে থাকতে আমি জল গরম করতে দিয়েছি। তো যেই ছাকনা দিয়ে আমি চালটাকে ছেঁকে নিলাম, ওই ছাকনাটাই দিয়ে আমি আজকে ধুকি বানাবো।
তো দেখছেন, এবার আমি দিয়ে দিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য যে বাটিতে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটুকু মানে ঠুকে দিতে হবে যেন খুলতে, মানে বাটিটা খুলতে খুব সুবিধা হবে, তো খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে খুব সুন্দরভাবে উঠে গেল। দিয়ে এবার মশারিটা ওর মধ্যে লাগিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা চাপিয়ে দেবো এর মধ্যে। এরকমভাবে পুরো মশারিটা দিয়ে দিতে হবে, দিয়ে একটা ঢাকা চাপিয়ে দিতে হবে। আমি এখানে 10 মিনিট পর ফিরে এলাম, 10 মিনিট হতে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে 10 মিনিট পর দেখছেন আপনারা, 10 মিনিট 15 মিনিট যত বেশি রাখবেন তত মানে ভাপা পিঠাটা ভালো হবে। আর তাড়াতাড়ি তুলে নিলেই ফেটে যাবে, না হলে ভালো হবে না। এই যে সুন্দরভাবে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। এইরকমভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। যে আমার একটা রেডি, আর একটা দুটো হলো। এই যে এবার 3টে, আমি এখানে আজকে 3টে ভাপা পিঠা বানালাম। আপনাদের ফ্যামিলিতে যত বেশি লোকজন আছে তত বানাতে পারেন। আমাদের ফ্যামিলিতে 3 জন আছি, তাই 3টে ভাপা পিঠা বানালাম। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে কত সুন্দর লাগছে দেখতে, অবশ্যই একবার ট্রাই করবেন এরকমভাবে ভাপা পিঠা বানানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।